আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে বলতে চাই যারা আমাদের মতো উদ্যোক্তা হতে চান, নিজে কিছু করতে চান, অনেকে চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য। আলহামদুলিল্লাহ, কিভাবে শুরু করবেন, কেমনে করবেন, সেই বিষয় নিয়ে অনেক টেনশনে আছেন। তো তাদেরকে বলবো যে ভাই, আপনি যেভাবে করতে চাইবেন, যেভাবে স্বপ্ন দেখবেন যে কোনো কাজ করার জন্য, ইনশাল্লাহ সেভাবে অনেকেই করতে পারেন, অনেকেই করতে পারেন না। সেটা হচ্ছে টাকার সমস্যা। কারণ আমাদের যারা পড়াশোনা শেষ করেছি এবং শিক্ষিত বাইরে আছি, অনেকে চাচ্ছি যে নিজে কিছু করার জন্য, তা টাকার জন্য করতে পারি না। তো তাদেরকে বলবো যে ভাই, আপনি বসে না থেকে ইনশাল্লাহ আমার মতো এভাবে উদ্যোক্তা হতে পারেন। অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি যখন শুরু করেছি অল্প দিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন লালন করার পর যেহেতু আমার ছোট্ট খামারটা মোটামুটি একটা বড় হয়েছে, তো আমি ছোট্ট খামার করে আলহামদুলিল্লাহ লাভবান। আর আমার খামারটা হচ্ছে যে আমি দেশি গরু লালন পালন করি, ভালো জাতের দেশি গরু, যে দেশি গরু থেকে প্রত্যেক বছরে সেই দেশি গরু যে আমাকে বাছুর দেয়, এরকম জাতের দেশি গরু দিয়ে আমি শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেক বছরে 6 থেকে 7টা বাছুর পাই, বীজের বাছুর। তো এইভাবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ লাভবান হবেন। আর দেশি গরু হচ্ছে একটা লাভের সবচেয়ে বড় মাধ্যম। এটা রোগবালাই কম হয়, সব পরিবেশে থাকতে পারে। তো আমি এতদিন দীর্ঘদিন লালন পালন করার পর এর মাঝে আমার গরুর মাঝে কোনো সমস্যা হয়েছে না। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো খরচও কম হয়। এভাবে ইনশাল্লাহ করতে পারেন, যেহেতু আমি করতেছি। তো আজকে যে বিষয়টা বলতে চাই, এই হচ্ছে আমার একটা ভালো জাতের দেশি গরু। এই গরুটা হচ্ছে আমার 4 নাম্বার গরু। এই গরু থেকে আমি প্রায় 3টা বাছুর পেয়েছি। তো প্রথম বাছুরটা হচ্ছে ষাঁড় বাছুর, সেটা বীজের বাছুর, ভালো জাতের বীজ। আর বীজ সম্পর্কে অবশ্যই আপনাকে ভালো একটা আইডিয়া থাকতে হবে, কারণ একটা ভালো বীজ একটা ভালো বাছুর, আর বাছুরটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় লাভের অংশ। তো সেই বাছুরটা আমি প্রায় 6 থেকে 7 মাস লালন পালন করেছি। একটা গরু তার বাছুরকে প্রায় 6 মাস সে অনায়াসে দুধ দিয়ে লালন পালন করতে পারে। সেই বাছুরকে আপনি বাইরের কোনো খাওয়ান না দিলেও চলে, যদি পর্যাপ্ত পরিমাণ আপনি দুধ খাওয়ান। তো সেই বাছুরটা যদি গরু থেকে আলাদা হয়, তো সেই বাছুরটা আপনি প্রায় 60 থেকে 70 হাজার টাকা বিক্রি করতে পারবেন, যেহেতু আমি বিক্রি করেছি 70 হাজার টাকা। তো আলহামদুলিল্লাহ, পরবর্তীতে যে বীজ দিয়ে আমি যে বাছুরটা পেয়েছি সেটা বকনা বাছুর। সেই বাছুরটা আমার ছোটো খামারে আছে। তাই বর্তমান যদি আমি তাকে বিক্রি করি প্রায় 50,000 টাকার মতো বিক্রি করতে পারবো। তাই আলহামদুলিল্লাহ, আজকে এই বাছুরটা আমি পেয়েছি, এটা হচ্ছে ভালো জাতের বীজের ষাঁড়ের বাছুর। আর বর্তমান যদি এই গরুটা আমি ষাঁড় বাছুরওয়ালা গরুটা যদি আমি বাজারে বিক্রি করতে পারি, তো 90,000 টাকা। তাই আলহামদুলিল্লাহ, দেখেন একটা ভালো জাতের দেশি গরু যদি আপনি এটা যে খামারে পরিণত করেন, তাই আলহামদুলিল্লাহ দেখেন একটা গরু আপনাকে অনেক কিছু দিতে পারে যদি আপনি বুঝে শুনে করতে পারেন। তো এই বাছুরটাও আমি প্রায় 6 মাস লালন পালন করব, দুধ বিক্রি করব না, পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবো। তো এইটাও আমি প্রায় 70-80 হাজার টাকার মতো বিক্রি করতে পারবো, যেরকম বাছুরটা হয়েছে। তো ইনশাল্লাহ এভাবে করাটা আমি মনে করি যে প্রথম অবস্থায় যে অল্প সময়ে আপনি আগাতে পারেন এবং লাভবান হতে পারেন, এভাবে করতে পারেন। তো যখন শুরু করবেন পরিবেশের সাথে মিল রেখে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আগাবেন।